সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এখন আমরা সমাধান করব অধ্যায় 14 এর হোসে দেখি। এখান থেকে ১ নাম্বার প্রশ্ন, এটা আমরা এখন সমাধান করব। ১ নাম্বার প্রশ্নটা আমাদের কি আছে? আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে ১৫,০০০ টাকা ও ২৫,০০০ টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। ১ বছরে ১৬,৮০০ টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লাভ্যাংশ পাবো। আমি এবং আমার বন্ধু মালা দুজনে আমরা একজনে আমি ১৫,০০০ এবং আমার বন্ধু মালা ২৫,০০০ টাকা দিয়ে আমরা একটা ব্যবসা শুরু করলাম এবং ১ বছর পর আমরা ১৬,৮০০ টাকা লাভ করলাম। এখন আমরা এটা হিসাব করে দেখব আমি কত টাকা লাভ্যাংশ পাবো এবং মালা কত টাকা লাভ্যাংশ পাবে। তাহলে আমরা এখানে ১ বছরে মোট কত টাকা লাভ হয় আমাদের? ১৬,৮০০ টাকা। লিখব ১ বছরে মোট লাভ সমান কত? ১৬,৮০০। এখন আমরা আমাদের টাকার পরিমাণ দেব। আমার টাকা হচ্ছে ১৫,০০০, মালার টাকা হচ্ছে ২৫,০০০। এখন আমরা টাকার পরিমাণে আমরা এখান থেকে টাকার অনুপাত বের করব। আমি ও মালার টাকার অনুপাত সমান কত আছে? ১৫,০০০ অনুপাত ২৫,০০০। এখন আমরা অনুপাতকে সরলীকরণ করব। মানে এটাকেও আমরা যে সংখ্যা দ্বারা ভাগ করব, পরেরটাকেও সেম সংখ্যা দ্বারা ভাগ করব এবং উত্তর রাশি এবং পূর্ব রাশি দুইটাকে সেম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এটার থেকে যদি আমরা ৩ শূন্য বাদ দেই, এটা থেকেও ৩ শূন্য বাদ দিলে থাকতেছে ১৫, ২৫। ১৫ কে আমরা যদি ৫ দ্বারা ভাগ করি ৩, আর ২৫ কে ৫ দ্বারা ভাগ করলে ৫, তাহলে আমাদের অনুপাত কত হয়? আমার অনুপাত ৩, মালার অনুপাত ৫। এই হচ্ছে আমাদের অনুপাত। এখন আমাদের অনুপাতের মাধ্যমে এটাকে বের করতে হবে। আমরা অনুপাতের একটা যোগফল করব। অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল যদি আমরা করি কত হয়? 3 + 5 = কত? 8। 3 + 5 = কত? 8। এটা আমরা পেলাম কি? অনুপাতের যোগফল। এখন এখান থেকে আমাদের টাকার পরিমাণের অনুপাতে আমরা প্রত্যেকের টাকা পাবো। তাহলে আমার টাকার পরিমাণ কত ছিল? ১৫,০০০। আমার অনুপাত কত পাইলাম আমরা? 3। এখন আমার অনুপাতে আমি এখান থেকে লাভ্যাংশ পাবো। সুতরাং আমি লভ্যাংশ পাবো। কত টাকা পাবো? আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এরকম যদি লভ্যাংশ অথবা ক্ষতির অংশ যদি আমাদের বের করতে হয় এবং আমাদের যদি মোট দেওয়া থাকে এবং অনুপাত দেওয়া থাকে, তাহলে আমাদের অনুপাতকে অনুপাতের যোগফল দ্বারা ভাগ করতে হবে এবং এইটার সাথে মোটটা আমাদের গুণ করতে হবে। এই মোট আমরা পিছনে শেষে গুণ দিলেও হবে, আমাদের সামনে গুণ দিলেও হবে। তাহলে আমরা প্রথমে লিখব মোট ১৬,৮০০ গুণন অনুপাত, আমার অনুপাত 3, অনুপাত ভাগ অনুপাতের যোগফল। এখন আমাদের অনুপাতের যোগফলটা এমন একটা সংখ্যা হবে যে সংখ্যা দ্বারা আমাদের মোট যা থাকবে এটাকে ভাগ করা যাবে 100%। সবসময় আমাদের অনুপাতের যোগফল যা হবে এটা দ্বারা এটাকে ভাগ করা সম্ভব, এমন সংখ্যায় আমাদের এখানে মিল করে দেওয়া হবে। তাহলে আমরা এই দ্বারা যদি আমাদের এই ১৬,৮০০ কে ভাগ করি তাহলে আমাদের কত হবে? 16281, দুইটা শূন্য, কত আমাদের? ২১০০। এখন এটার সাথে আমরা এই 3 গুণ দিব। আমাদের 3 গুণ দিলে কত থাকতেছে? 00336, ৬৩০০ টাকা। তাহলে আমি কত টাকা পাবো? ৬৩০০ টাকা। এখন আমরা মালার লভ্যাংশ বের করব।
মালার লভ্যাংশ সমান আমাদের কি হবে, আবার এই মোট টাকা আমাদের যা আছে তাই, কত 16,800 গুণন দিব আমরা, তারপর কি করব মালার অনুপাত কত 5 এবং অনুপাতের যোগফল দ্বারা অনুপাতকে আমরা ভাগ করব। তাহলে উপরে আছে আমাদের 5, নিচে আছে 8, আবার এই সেম 8 দ্বারা এই 16,800 কে ভাগ করলে কত হবে 2100, 2100 সাথে আবার আমরা 5 গুণন দিব, 2100 সাথে যদি আমরা 5 গুণন দিই তাহলে আমাদের কত হয় এখানে 0 0 5 10, তাহলে আমরা কত পেলাম 10,500 টাকা। তাহলে আমরা মালার টাকা বের করলাম 10,500 টাকা। এখন তাহলে আমরা উত্তরটা লিখে দিব। উত্তর, আমি ও মালার লভ্যাংশ যথাক্রমে, আমারটা কত ছিল, আমারটা ছিল 6,300, মালারটা কত 10,500, 6,300 ও 10,500 টাকা। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। একদম সহজ একটা অঙ্ক। আমরা কি করলাম, প্রথমে আমাদের মোট টাকা যা ছিল তা আমরা লিখে নিলাম 16,800 টাকা এবং আমাদের প্রত্যেকের অনুপাত বের করব। আমার টাকার পরিমাণ দিলাম, মালার টাকার পরিমাণ, আমরা এটাকে ভাগ করলাম সেম সংখ্যা দ্বারা। ভাগ করার পরে আমার পরিমাণ হচ্ছে 3 এবং মালার পরিমাণের অনুপাতটা হচ্ছে 5। আমরা অনুপাতের একটা যোগফল করলাম, 3 + 5 = 8। আমি লভ্যাংশ পাবো মোট টাকা গুণন আমার অনুপাত ভাগ অনুপাতের যোগফল 8 দ্বারা আমরা এটাকে ভাগ করলে 2100 সাথে গুণ 3 আমাদের হয় 6,300। মালার লভ্যাংশ সমান মালার আমরা মোট টাকাটা দিলাম গুণন মালার অনুপাত 5, অনুপাতের যোগফল দ্বারা ভাগ করলাম 8, 8 এর সাথে আমরা এটা গুণ দিলাম, কত হইলো 2100, 2100 সাথে 5 গুণন দিলাম 10,500 টাকা। উত্তর কি হবে, আমি ও মালার লভ্যাংশ যথাক্রমে কত হবে 6,300 ও 10,500 টাকা। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। একদম সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবো এবং সুস্থ থাকবো।